যে আমাদের আসলে জনগণের ব্যাপক সমর্থন ছাড়া কোনোভাবেই একটা শুধু পুলিশ না, বাংলাদেশের যে কোনো সার্ভিস বলেন, যে কেউ বলেন, যে জনগণের শতভাগ সমর্থন ছাড়া আসলে সফল হওয়া সম্ভব না বা টিকে থাকাও সম্ভব না। আসলে জনগণের বাহিরে গিয়ে বা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে কেউ কখনো কোনোদিন টিকে থাকতে পারেনি। আর পুলিশের পক্ষে তো সম্ভবই না, কারণ জনগণ যদি কালকে বলে আমরা পুলিশকে সহযোগিতা করব না, পুলিশ পরের দিন ব্যর্থ হবে, একদম মারাত্মক মুখ থুবড়ে পড়বে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা অত্যন্ত সততা, নিষ্ঠা আর পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। ডিএমপিতে যোগদানের আগে যেসব জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন, প্রতিটি কর্মস্থলে রেখেছেন সততা ও দক্ষতার স্পষ্ট স্বাক্ষর। ঢাকায় যোগদানের পরেও সেই ধারাবাহিকতা বজিয়ে রেখেছেন এই সাহসী কর্মকর্তা। সম্প্রতি সময়ে আজকের টাইমসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এডিসি জুয়েল রানা বলেন, আমাদের আসলে জনগণের ব্যাপক সমর্থন ছাড়া কোনোভাবেই একটা শুধু পুলিশ না, বাংলাদেশের যে কোনো সার্ভিস বলেন, যে কেউ বলেন, যে জনগণের শতভাগ সমর্থন ছাড়া আসলে সফল হওয়া সম্ভব না বা টিকে থাকাও সম্ভব না। আসলে জনগণের বাহিরে গিয়ে বা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে কেউ কখনো কোনোদিন টিকে থাকতে পারেনি। আর পুলিশের পক্ষে তো সম্ভবই না, কারণ জনগণ যদি কালকে বলে আমরা পুলিশকে সহযোগিতা করব না, পুলিশ পরের দিন ব্যর্থ হবে, একদম মারাত্মক মুখ থুবড়ে পড়বে। তারপরে আমরা জনগণের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের প্রতি অনেক রাগ ছিল, ক্ষোভ থাকে, অভিমান থাকে, অনেক অভিযোগ থাকে। তারপরেও যে এই 5ই আগস্টের পরেও ধরেন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসে, আমাদের যে কোনো জায়গায়, যেন জেনেভা ক্যাম্পের মতো এরকম একটা ভয়াবহ জায়গায় কিন্তু আমরা অনেক সময় পুলিশ না থাকলে 8-10 নিয়ে অভিযান চালাই, সেখানেও আমাদের মানুষ সহযোগিতা করে। তেজগাঁও ডিভিশন সহ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা শান্ত। দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই আর রাহাজানির মতো অপরাধ প্রবণ এলাকাটি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অপরাধ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তিনি বলেন, পরে দেখা গেল একটা বড় ধরনের অপরাধীকে আমাদের 4-5 জন পুলিশ সদস্য অনেক সময় যায়, সেখানে মানুষজন আমাদের সহযোগিতা করে। তো এই জন্য জনগণের প্রতি আমাদের সার্বক্ষণিক তো কৃতজ্ঞতা থাকেই। তারপরেও আপনাদের সাংবাদিক সহ সাধারণ নাগরিকের প্রতি আরও অনুরোধ থাকবে যে আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করার জন্য আবেদন থাকবে। আর আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেটা তো অবশ্যই আমাদের দেশের সুনাগরিক তারা আমাদের বলবে, আমরা ইনশাল্লাহ সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ভালো কাজের যদি আমরা মূল্যায়ন পাই বা প্রশংসা পাই, বা যে কোনো জায়গায় এসে সংবাদ মাধ্যমে হোক, মসজিদে হোক, মন্দিরে হোক, সভা সমাবেশে হোক, যদি আমাদের ভালো কাজের আলোচনাটা উঠে আসে, তাহলে আমরা তো উৎসাহ পাই। উৎসাহ পেলে মানুষের কাজের গতিও বেড়ে যায়, কাজের কোয়ালিটিটাও বাড়ে। জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজিয়ে রেখে পুলিশ দিন-রাত কাজ করছে যাতে নাগরিকরা নিরাপদে থাকতে পারেন। 5 আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ফলে তেজগাঁও ডিভিশনে অপরাধ দমনে আসছে দৃশ্যমান অগ্রগতি। বিশেষ করে জেনেভা ক্যাম্পের উন্নত পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, জেনেভা ক্যাম্প এখন আমাদের যেটা ইন্টেলিজেন্স বা আমরা খুঁজে দেখছি, এখন শুধুমাত্র জেনেভা ক্যাম্পে যাদের থাকার কথা তারাই নেই, তাদের পাশে ধরেন যে বাহিরের অনুমোদিত ব্যক্তিও এখানে প্রবেশ করছে। তো ফলে একটা পুরো জায়গাটা একটা অপরাধের অভয়ারণ্য তৈরি হয়েছে। এখন এখানে যদি প্রশ্ন করেন যে তাহলে পুলিশ কি করতেছে, পুলিশ সার্বক্ষণিক এইখানের নিরাপত্তার দায়িত্বে আছে বিধায় জেনেভা ক্যাম্প নিয়ে যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 5 আগস্টের পরে, যে 2-3 মাসের মধ্যে এরা প্রায় 7-8 জনকে মার্ডার করে ফেলছে, অনেকজনকে নিহত করে ফেলছে। এই গত 8-10 মাসে এই যে জাস্ট কয়েকদিনের আগের একটা ঘটনা ছাড়া জেনেভা ক্যাম্পে বড় ধরনের শোডাউন, মিছিল, অপরাধীদের একদম প্রকাশ্যে দিবালোকে ঘোরাফেরা, এরপরে মার্ডার, এই ঘটনাগুলো ঘটে নাই। হ্যাঁ, তো ফলে হচ্ছে এটা কিন্তু আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে আমরা জেনেভা ক্যাম্পের মতো একটা অপরাধীদের আতুর ঘরকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, এটাও আমাদের জন্য একটা বড় সফলতা। আমরা ধরেন সব জায়গায় তো সবাই
পুলিশের ব্যর্থতা দেখতে পছন্দ করে, কিন্তু এইগুলো হচ্ছে ব্যর্থতার পেছনে সফলতার গল্প। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত অভিযানের পাশাপাশি স্থানীয় মানুষদের সম্পৃক্ত করা হয়েছে, আর তাতেই ক্যাম্প এলাকায় শৃঙ্খলা ফিরেছে। এডিসি জুয়েল রানা মনে করেন, নাগরিক নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, বরং জনগণকেও সচেতন হতে হবে। এজন্য তিনি আহ্বান জানান যাতে প্রত্যেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে এবং অপরাধ দমনে পাশে দাঁড়ায়। অধিকাংশ পুলিশ সদস্য ঈদে ছুটি পায় না, পূজায় ছুটি পায় না, বা বাসায় যেতে পারে না, ফ্যামিলি এলাকায় রয়েছে, এখনো তারা নিয়মিত এখানে ডিউটিতে আছে। সাধারণভাবে আমরা পুলিশে তো আমরা যেটা বলি যে একটা শ্রমিকের তো 8 ঘন্টার বেশি ডিউটি করানো উচিত না আন্তর্জাতিক আইন অনুযায়ী। তো এইটা যদি পুলিশের জন্য প্রযোজ্য হইতে, তাহলে আমাদের জন্য কত ভালো হইতো, 8 ঘন্টার ডিউটি, তারপরে বাকি সময়। অর্থাৎ আমাদের যে শ্রমিকের একটা অধিকার আছে সেটাও আমাদের নাই। ধরেন 8 ঘন্টার তো বাদ, আমরা নর্মালি বলি একজন পুলিশ সদস্যকে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হবে, এবং এটা প্রত্যেকটা সবচেয়ে অলস পুলিশ সদস্য সেও কমপক্ষে 14 ঘন্টা দায়িত্ব পালন করে। আর ধরেন 14 ঘন্টা ডিউটি করে ঘুমাইলো, একটা ঘটনা ঘটলো, আবার তাকে 2 ঘন্টা ঘুম থেকে আবার উঠে যেতে হচ্ছে। আপনি দেখবেন যে কোনো পুলিশ সদস্যের, কোনো একটা সিঙ্গেল পুলিশ সদস্য নিয়মিত সকালে, দুপুরে, রাতে যে খাওয়ার একটা টাইম টেবিল আছে, কোনো পুলিশ সদস্য নাই। তাকে দেখা গেল দুপুরে খাবার 3টায় রাস্তার মধ্যে খেতে হচ্ছে, এরপরে রাতের খাবারটা আপনার দেখা গেল রাত 2টার সময় গিয়ে খেতে হচ্ছে, সকালে নাস্তা করার সুযোগ নেই। এই যে এরকম একটা ধরেন যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু আমাদের তো বলার সুযোগ নাই যে আমরা দায়িত্ব পালন করব না, কাজ করব না, বা আমাদের এত পুলিশ লাগবে, এতজনের দায়িত্ব আমরা কেন এত অল্প পালন করতেছি, এটা তো আসলে বলার সুযোগ নাই। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্যই খুবই মানে ব্যক্তিগত এরকম ধরেন যে দুঃখ, দুর্দশা, কষ্ট বা এর মধ্যে থেকেও কিন্তু দায়িত্ব পালন করতেছে। তারপরেও ধরেন যদি আমরা যেটা চাই যে মানুষজন আমাদের সমালোচনা, আমাদের ভুল ত্রুটি থাকলে সমালোচনা করবে, আমাদের দেখিয়ে দিবে, আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব। পরে আমাদেরও তো মানে অসংখ্য অবদানেরই তো পরিমাণ বেশি। যদি আপনি একদম নিরপেক্ষভাবে চিন্তা করেন, আমরা যেভাবে বললাম, এই অবদানগুলোর যদি একটু মূল্যায়ন সবাই করে, সবাই ধরেন আপনি পত্রিকার মাধ্যমে করলেন, সাধারণ জনগণ করলো, তাহলে দেখবেন যে কাজ করতে আগ্রহ বাড়ে। আপনি আপনার একটা সন্তান স্কুলে সব পরীক্ষায় সাবজেক্টে প্লাস পেয়েছে, একটাতে ধরেন যে রেজাল্ট একটু খারাপ করছে, আপনি যদি শুধু ওইটার জন্য তারা সারাদিন বকা দিতে থাকবেন, দেখবেন পরের বছর সে আরো 2টা পরীক্ষায় সে হচ্ছে যে খারাপ করবে। কিন্তু যখন আপনি অনুপ্রেরণা দিতে থাকবেন যে আপনার সব কাজ ভালো, হ্যাঁ তোমার এই সাবজেক্টটা যদি আরো ভালো করা যেত আরো ভালো হয়, তো দেখবেন যে ও উৎসাহ নিয়ে আরো বেশি ভালো পড়াশোনা করবে। তো বিষয়গুলো হচ্ছে এরকম। সবশেষে এডিসি জুয়েল রানা তেজগাঁও ডিভিশনের শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। নিউজ ডেস্ক, আজকের টাইমস।